আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইরামণি মণ্ডল। আগামী ২রা মার্চ জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নতুন ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলমের সভাপতিত্বে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সোহেল সামাদ, উপ পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মাসুদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি ও কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে অনুরূপ এক প্রস্তুতিমূলক সভা আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের সভাপতিত্বে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উদ্যোক্তা স্টল প্রদান, র্যালি, আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে আজ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এতে প্রধান অতিথি ছিলেন। সভায় সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং মাদকের বিরুদ্ধে কঠোর নীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার ভূমি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, জামায়াতে ইসলামী উপজেলা আমির ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ১৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে আজ ৫,৮৬,০০,০০০ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। বিআরটিএ এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে জেলা প্রশাসন ও বিআরটিএ এর কর্মকর্তা সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা, গুরুতর আহত, অঙ্গহানি বা দীর্ঘমেয়াদী পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের চিকিৎসার জন্য এককালীন ৩ লাখ টাকা এবং তুলনামূলক কম আঘাতপ্রাপ্তদের ১ লাখ টাকার চেক দেওয়া হয়। এদিকে ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্ত ৪২ জন জমির মালিক ও ব্যবসায়ীদের মধ্যে আজ ৮,৩৭,১০,১০৬ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের মধ্যে এসব চেক বিতরণ করা হয়। দেশীয় বীজ সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে দিনব্যাপী এক গ্রামীণ বীজ মেলা আজ খুলনার বটিয়াঘাটা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এতে প্রধান অতিথি ছিলেন। একটি বেসরকারি সংস্থার ট্রেজারারের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। মেলায় ১৭টি গ্রামের অর্ধশতাধিক নারী কৃষক কয়েকশো প্রজাতির দেশীয় ধান, সবজি, ডাল ও তেল বীজ প্রদর্শন করেন এবং নিজেদের সংরক্ষিত বীজ প্রদর্শনের পাশাপাশি বিনিময় ও বিতরণ করেন। মেলায় বীজের বৈচিত্র্য উপস্থাপনার ভিত্তিতে করুণা মণ্ডল প্রথম, নমিতা সরকার দ্বিতীয় এবং শিউলি মণ্ডল তৃতীয় স্থান অর্জন করেন। মেহেরপুরের একটি আদালত এক হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির আজ এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে পারিবারিক কলহের জেরে আসামি তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। এদিকে যশোরের একটি আদালত সরকারি সম্পত্তি দখলের অপরাধে একজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস.এম. নুরুল ইসলাম আজ এ রায় দেন। যশোরের শার্শা উপজেলার নাভারণ দারুল আমান ট্রাস্টের সামনে আজ উপজেলার ২০০ জন অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে সব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খেলার খবর ক্রিকেট। মাগুরা জেলা স্টেডিয়ামে ৪৪তম জাতীয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টের খেলায় আজ নড়াইল জেলা দল ৬ উইকেটে ঝালকাঠি জেলা দলকে পরাজিত করেছে। ঝালকাঠি জেলা দল প্রথমে ব্যাট করে ৪০ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে। জবাবে নড়াইল জেলা দল ১৪ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আগামীকাল ৯ই রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৫টা ৬ এবং ইফতার সন্ধে ৬টা ৮। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ বাংলায়।